মুভিটি শুরু হয় জাপানের রাজধানী টোকিওর সমুদ্রের ধার থেকে, যেখানে একটি জাহাজ আচমকা ধ্বংস হয়ে যায় এবং জাহাজে ছিল ডাইরেক্টর এবং তারও মৃত্যু হয়। এবং সেই জাহাজের কোস্ট গার্ড প্রমাণ খুঁজতে গেলেও কোনো প্রমাণ পায় না, যেটা থেকে বুঝতে পারবে কোন কারণে ধ্বংস হয়েছে। তো এই কেসটা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ তার কাজ শুরু করে দেয় এবং পুলিশ ভাবে এটা হয়তো চক্রান্ত। পুলিশের এমন ভাবার কারণ হলো কদিন আগে থেকে ডাইরেক্টরকে ফোনে হুমকি দেওয়া হতো। তারপর পুলিশ ভাবে ওটা যদি না কারণ হয় তাহলে কারণটা কি। যাই হোক, আমরা পরের সিনে দেখতে পাই একজন বিজ্ঞানীকে যার নাম ইউকামা, যার কাছে পুলিশ কেস সলভ করার জন্য সাহায্য চায়। তো ইউকামা তাদেরকে পুরো ঘটনাটি বলতে বলে এবং তারপরে সব ঘটনা শুনে ইউকামা বলে এই ধাঁধার সমাধান করার জন্য সে তার মতন করে বোঝাবে। প্রথমে সে 4টে মেটেল বল নিয়ে একটি ট্র্যাকের উপর রাখে এবং 5 নম্বর বলটি সে 4 বলের সঙ্গে ধাক্কা খাওয়ায় এবং সেই 5 নম্বর বলের ধাক্কাতেই প্রথম বলটি ছিটকে পড়ে। ইউকামা বলে এটাকেই ল অফ এনার্জি বলে এবং ইউকামা বলে যদি পাওয়ারফুল ম্যাগনেটিকের সাথে 4টে বল ধাক্কা খায় তাহলে সেটা রকেটের মতন কাজ করবে, যেটার সাহায্যে সমুদ্রের ধার থেকে একটা জাহাজও পর্যন্ত ডুবে যেতে পারে এবং সেখানে কোনো মানুষের দরকার লাগবে না, কোনো বারুদের এবং কোনো প্রমাণও পাওয়া যাবে না। ইউকামার প্রদর্শন দেখে ডিটেকটিভ কুসুম অবাক হয়ে যায়। তারপর ইউকামা বলে এরকম ম্যাগনেটিক এমআইআর স্ক্যান লাগানো থাকে আর এরকম স্ক্যান করা কোম্পানি সমুদ্রে দাঁড়িয়ে আছে, তাই বলছি তুমি ওখানে যাও আর প্রমাণ খোঁজো, অবশ্যই তুমি প্রমাণ পাবে। এবং ইউকামা বলে ওই ইলেকট্রিক ফিল্ডের কারণেই অনেক মানুষ বিরক্ত হয়ে কমপ্লেন করেছিল, তাদের মধ্যে ডাইরেক্টর ছিল। আমরা বুঝতে পারি পুলিশ এরকম কেস সলভ করার জন্য মাঝে মাঝে ইউকামার কাছে আসে। তারপর কুসুম বলে ইউকামাকে তুমি শুধু ফিজিক্সেরই কেস সলভ করতে পারো, এখানে বিজ্ঞানের কোনো না কোনো কানেকশন থাকে। যদি কোনো ক্রাইমের পিছনে ভালোবাসা আর ইমোশন থাকে তাহলে তুমি সেটা সলভ করতে পারবে না। তো ইউকামা বলে যদি ভালোবাসা আর ইমোশন থাকে সেটাকেও আমি সলভ করে দিতে পারবো। তো পরের পার্টটি আমি অবশ্যই দিয়ে দেব, সাবস্ক্রাইব করে রেখো।